وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى. وقال عز من قائل: فمن اتبع هداي فلا يضل ولا يشقى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নুরালপুর মোস্তফা যুব সমাজের উদ্যোগে দ্বীন প্রচারের লক্ষ্যে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখ আবু আব্দুল্লাহ মাসউদ আল আল ওমরি আজকে এই ওয়াজ মাহফিলের অন্যান্য উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, সর্বস্তরের সুধী এবং বিরাদরানে ইসলাম, পর্দার অন্তরালে মাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, তার শরণাপন্ন হচ্ছি, তার কাছে আশ্রয় গ্রহণ করছি। যিনি ভিন্ন, আমাদের আশ্রয়ের আর কোন স্থান নেই, আশ্রয়দাতা নেই। হৃদয় যাকে সত্য মাবুদ রূপে গ্রহণ করবে, আল্লাহ ছাড়া এমন আর কেউই নেই। সম্মানিত বিরাদরানে ইসলাম, আমার আগে কোরআন ও সুন্নাত অনেক সহি বর্ণনা আপনারা শুনেছেন। কোরআন ও সুন্নাহর কোন কথা শোনার পরে দুটো দায়িত্ব আমাদের উপরে আসে। সেই দুটো হলো সামি'না ওয়া আতা'না। সামি'না আমরা শুনলাম, এই শোনার অর্থ হলো
গ্রহণ করলাম, মেনে নিলাম। আল্লাহর কথা শোনার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে আমরা এটাকে গ্রহণ করে নিলাম। আর বাস্তবায়ন করলাম, যেমনটা বলা হয়েছে তেমনটা হয়ে গেলাম। কোরআন যেমনটা আমাদেরকে হতে বলে, হাদিস, সহিহ হাদিস যেমন হতে বলে তেমন আমরা হয়ে গেলাম, মানে সেরকম হয়ে যাব। সেটাকে নিশ্চিতভাবে বোঝাবার জন্য হয়ে গেলাম। খুব শক্তিশালী ভাষা এটা বলা হয়েছে। সামি'না ওয়া আতা'না, সালাতের কথা শোনার সাথে সাথে মেনে নিয়ে মুসল্লি হয়ে গেলাম। হালাল খাবারের কথা কোরআন সুন্নাহ শুনে মেনে নিয়ে সাথে সাথে হালাল খাবারের চেষ্টা শুরু করলাম। এটা হলো সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত করতেছিলেন, তখন সালাত 2 রাকাত হয়ে গেছে, 2 রাকাত বাকি। নবীজি এবং সাহাবায়ে কেরাম রুকু অবস্থায় আছেন। রুকু অবস্থায় হুকুম আসলো কিবলা কাবার দিকে হয়ে গেছে, কাবামুখী হবে। রুকু থেকে আর কেউ উঠেন নাই। রুকু অবস্থায় ইমাম যিনি সামনে ছিলেন হেঁটে হেঁটে পেছনের দিকে গেলেন, পেছনের মুসল্লিরা ইমামের জায়গায় হেঁটে হেঁটে চলে গেলেন। রুকু অবস্থাতেই ও আতা'না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন। وقالوا سمعنا وأطعنا, শুনলাম, মানলাম, وأطعنا, سرنا طوع آياتك في كتابك, سرنا طوع حديث رسولك। ঠিক আপনার আয়াতে যা আছে ওইরকম হয়ে গেলাম, নবীজির হাদিসে যা আছে ওইরকম হয়েও গেল। এমন ভাবে ওয়াজ শুনতে কারা কারা রাজি? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কিন্তু আমাদের জামানায় হলো সামি'না ওয়া নাকাশনা, সামি'না ওয়া জাদালনা, সামি'না ওয়া হাওয়ারনা। আমরা হলাম কি, শুনলাম, শুনে এরপরে এটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এগুলি করলাম, ওই পর্যন্ত শেষ। ও আতা'না আমাদের জীবনে নাই, খুব কম। সামি'না শুনলাম, এরপরে ইন্তাকাদনা, সমালোচনা শুরু করলাম। হয় কি না? সামি'না ওয়া হাওয়ারনা, শুনলাম, এরপরে মানা, বাস্তবায়নে, প্র্যাকটিক্যালি এই জিনিসকে জীবনে নিয়ে আসার কথা নাই। কি হয়েছে, খুব ভালো বলেছে বা খুব মন্দ বলেছে বা এটা কেন বলেছে, এগুলো নিয়ে আমাদের গবেষণা, আমাদের আলাপ। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, শোনার সাথে সাথে ওই যে তাহমিলে কিবলার আয়াত রুকু অবস্থায় নাযিল হয়েছে, রুকু অবস্থায় বাস্তবায়ন করে দিয়েছে। এটাই হলো ঈমানের দাবি। সূরা তাহা 1 নম্বর 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কুরআন আমি এই জন্য নাযিল করিনি আপনার উপরে যে কোরআনের কারণে আপনি দুর্ভাগা হবেন।
কষ্টে পড়ে যাবেন, অশান্তিতে ভুগবেন, দরিদ্র হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, অপমানিত হয়ে যাবেন, আপনি ক্ষমতাহীন হয়ে যাবেন। আপনাকে এইভাবে দুর্ভাগা বানাবার জন্য কোরআন নাজিল করি নাই, বরং দুর্ভাগ্যের যত প্রকার আছে এই জীবনে এবং পরজীবনে সকল প্রকারের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আনয়ন করার লক্ষ্যেই এই কোরআন আপনাকে দিয়েছে। আজকে দুর্ভাগা আমরা, সারা বিশ্বের জাতি আজকে বড় কষ্টে, বড় দুঃখে, অশান্তিতে ভুগছে। অন্তরে শান্তি নেই, ঘরে শান্তি নেই, স্বামী স্ত্রীতে শান্তি নেই। আছে? আরবিতে বলে আল বাইতুস সাঈদু লা সাওতা লাহ, সুখী ঘরের কোনো আওয়াজ বাইরে যায় না। স্বামী স্ত্রীর সংসার যদি সুখের হয়, তাদের কোনো সাউন্ড ঘরের বাইরে যায় না। আর যদি দুঃখের হয়, 10 তলা বিল্ডিং 5 দিয়ে হেঁটে যাচ্ছেন, হায় রে ঝগড়া, হায় রে মারামারি, কাটাকাটি, রাত 2টা, 2:30, 3টা, মানুষ ঘুমায়, ঘুমিয়ে ঘুরে আচ্ছন্ন, আর তারা লাঠালাঠি, মারামারি, ঝগড়া জাতি, মা বাবা 14 গোষ্ঠী উদ্ধার করার গালি গালাতে ব্যস্ত। তাদের তাহাজ্জুদ হলো মারামারি করা। সত্য না? শান্তি নাই, কোরআন নাই, এজন্য কি নেই? শান্তি নেই। কোরআন না থাকলে শান্তি থাকবে না। তো কোরআন সর্বপ্রকারের দুর্ভাগ্য দূর করে দেবে। কালকে একটা ওয়াজ করেছিলাম সাতক্ষীরা, শ্যামনগর, একেবারে বঙ্গোপসাগরের কাছে। দুর্ভাগ্য, গতকাল কি মনে হয় চট্টগ্রামে একটা হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রকে খুব অমানসিক ভাবে ওস্তাদ, সম্ভবত ওস্তাদিতে মানবে, তাই না? এই জিনিসটা এত বড় দুর্ভাগ্য যে কোরআনের কাছে এসে যেখানে মানুষ সর্বপ্রকারের দুর্ভাগ্য থেকে বেঁচে যাবে, সর্বপ্রকারের কষ্ট থেকে বেঁচে যাবে, অপমান থেকে বেঁচে যাবে, মানহানি, শরীর হানি থেকে বেঁচে যাবে, সেখানে কোরআন শিক্ষকের কাছে এসে যদি হাড্ডি ভাঙে, কোমর ভাঙে, এর চেয়ে দুঃখ মনে হয় পৃথিবীতে কি হতে পারে? কোরআনকে না বোঝার কারণে, না বোঝার কারণে এই অবস্থা হয়েছে। আসলে কোরআন এইটা বুঝা ছাড়া আরব দেশের একজন সাহাবী বুঝা ছাড়া কোরআন পড়েছেন, এরকম কি সম্ভব? না। কোরআন এর সংজ্ঞাটা কি? আল কোরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিআন। কোরআনের বিদগ্ধ উলামায়ে কেরাম কোরআনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কোরআন আল্লাহর কিতাবের শব্দ সমূহেরও নাম, কোরআন আল্লাহর কিতাবের আয়াতের অর্থ সমূহেরও নাম।
কোরআন, শব্দ এটা কি কোরআন। আখ যখন আমরা চিবিয়ে চিবিয়ে খাই, আখের উপরের চামড়াটাও আখ, ভিতরের রসটাও কি। আর ভিতরের রসটা যদি না থাকে, এই চামড়াটা কেউ চিবাবে? বাঁশ কেউ চিবায়? তো হাফেজি মাদ্রাসাগুলোতে অর্থ ছাড়া কোরআন, গোটা কোরআন পড়ে ফেলে হাফেজ সাহেব, একটা ওয়ার্ডের অর্থ বোঝে না। গোটা কোরআন মুখস্থ করিয়ে দেয় ছাত্রদেরকে, একটা ওয়ার্ডের অর্থ পড়ায় না। ঠিক না? কোরআন এভাবে আসেনি। লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, কোরআনে শুধু রসমটা, শব্দ বর্ণগুলি শুধু পড়া বাকি, অর্থের সাথে কোনো সম্পর্কই নাই। ও ভাইয়েরা, শিশুকে মারার অধিকার কি ওস্তাদের আছে? নাই, মারার অধিকার নেই। আপনি তাকে মারতে পারেন না, মারতে পারে সরকার, কাজী, বিচারক। কোন অপরাধ করেছে তাকে সে অপরাধের শাস্তি দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবান, লাঠিটা একেবারে দূরে সরিয়ে দিও না, লাঠি ঝুলিয়ে রাখো, লাঠি পাটাতনের সাথে লটকিয়ে রাখো। এটা ব্যবহার করতে বলেন নাই, ব্যবহার করতে বলেন নাই। যাই হোক, আল কোরআনের শিক্ষকদের দয়ালু যদি না হতে পারেন, কোরআন পড়াতে আসেন না আপনারা। আপনাদের দ্বারা কোরআনের মাদ্রাসাগুলো অপমানিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, কোরআনের ওস্তাদরা আছেন, দয়ালু, স্নেহময়, মায়াময় আছেন, অবশ্যই আছেন। ঠিক না? কিন্তু কিছু কিছু শিক্ষক, শিক্ষক নামের অশিক্ষক ছাত্রদেরকে এমন মারা মারে, যাদের কারণে পুরো কোরআনের শিক্ষক সমাজ জাতির কাছে কলঙ্কিত হয়। এমনটা করা ঠিক না। এবং এই এক শ্রেণীর শিক্ষক দেখেন, কোরআন তালিমের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? আর-রহমান আল্লামাল কোরআন, আল কাহ্হার আল্লামাল কোরআন, এটা তো না। আল জব্বার আল্লামাল কোরআন, এটা তো না। আল্লাহ কি বলতেন? আল কাহ্হার আল্লামাল কোরআন, যিনি অনেক বড় কহর, অনেক বড় ক্ষমতাধর, যার ইচ্ছে তা ধ্বংস করে ফেলতে পারে, এমন একজন মহান সত্তা কোরআন শিখিয়েছেন। তাহলে বুঝতাম যে কোরআন তাহলে পড়তে গেলে কিছু ভাগ্য খাইতে হবে, কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। কিন্তু ব্যাপারটা তো হয়েছে না। আল্লাহ তাআলা 99 নামের মধ্যে কোন নামটা ইউজ করেছে? আর-রহমান, প্রেমময়, স্নেহময়, মায়াময়, দয়াময়, মানসিবুল। আর রহমান আরবি শব্দ, আরবি ব্যাকরণের অর্থ করলে কি হয়? যেমন আতাসান, আল মুমতালি ও আতাসান, পিপাসায় তার ভিতরটা একেবারে পরিপূর্ণ হয়ে আছে, প্রাণষ্ঠাগত, তাকে বলে আতাসান। সাবান, খেতে 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 গলা পর্যন্ত খেয়েছে, তাকে বলে সাবান। রহমান আল মুমতালি ও রহমাতান, রহমতে মেহেরবানিতে দয়া যিনি ভরপুর, তাকে কি বলা হয়? রহমান। আল্লাহ তাআলা রহমান নাম নিয়ে, রহমান নাম উল্লেখ করে, রহমান নাম প্রচার করে, তারপরে বলেছেন আল্লামাল কোরআন। তাহলে বুঝে গেল কোরআন তালিমের সাথে রহমতের সম্পর্ক আছে। রহমত ছাড়া যে লোক কোরআন তালিম দিতে যায়, তার কোরআন তালিম দেওয়াই উচিত না, এই শিক্ষকতা করতে আসাই তার উচিত না। ঠিক না? কোরআন যিনি পেয়েছেন
এই কোরআন। তাকে আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা আল-আনবিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে বিশ্ব জাহানের জন্য, প্রতিটি শিশুর জন্য, প্রতিটি যুবকের জন্য, প্রতিটি যুবতীর জন্য, প্রতিটি প্রৌঢ়ার জন্য, প্রতিটি বৃদ্ধ বৃদ্ধার জন্য, প্রতিটি মানব দানবের জন্য, প্রতিটি গাছ গাছালি পাখালি পাহাড় নদী সাগর আকাশ জমিন কুল মাখলুকাত গ্যালাক্সির লক্ষ লক্ষ কোটি কোটি ছায়াপথের গ্রহ নক্ষত্রের জন্য, কুল মাখলুকাতের জন্য আমি দয়া মাসি মেহেরবানি রহমত করে আমি প্রেরণ করেছি। কোরআন নিজেই তো রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলো আল্লাহর অনুগ্রহ মানে ইসলাম, ওয়া বিরহমাতিহি অর্থাৎ কোরআন। কোরআনের অপর নাম কি? রহমত। কোরআনের অপর নাম কি? ورحمة وبشرى للمؤمنين। কোরআনের পরিচয় দিতে গিয়ে কোরআনে এই কথাটা রয়েছে, রহমাতান, এই কোরআন একটা জীবন্ত রহমত, একটা দয়ার মুক্ত প্রতীক হিসেবে তোমাদের জন্য, মুমিনদের জন্য এসেছে। সুবহানাল্লাহ। কোরআনের কোন শিক্ষক দয়া করে কোরআন পড়তে যাওয়া কোন শিক্ষার্থীকে প্রহার করবে না, মারবেন না। ও তো আল্লাহর প্রেমেরই সদস্য, কোরআন পড়তে গেছে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, শিশুদেরকে মেরে আবার বলে দেয়, যদি মা বাবার কাছে বলিস তাহলে কি যে করবো, চামড়া ছিঁড়ে ফেলবো, এইভাবে বলে। এখন মা জিজ্ঞাসা করে, ছেলে বলে, আমার শিশুদের সাথে এই আচরণটা শিক্ষক করেছে, শুধু যেতে চায় না, হেফজে মাদ্রাসা যেতে চায় না, কিন্তু কিছু বলে ওরা। খোঁজ নিয়ে নিয়ে দেখা গেল, বলে যদি খালি বাবা মার কাছে বলিস তো তোর চিন্তা রাখা। এই ভয়ে শিশুরা আসে বলে না, কিন্তু যেতে চায় না, মুখ মলিন, চেহারা বিমর্ষ, যেতে চায় না, কিন্তু কিছু বলে না, কারণ হুমকি দিয়ে রাখছে। এরা কিছু শিক্ষকরা কষাই। বাংলাদেশ সরকার এবং এই জাতির মাদ্রাসার কমিটি এবং সকল মুআল্লিমিনে কোরআন যারা আছেন তাদের কাছে অনুরোধ, এই শ্রেণীর কেউ যদি কোনো হেফজুল কোরআন মাদ্রাসায় শিশুকে পিটায়, তার শিক্ষকতা জীবনে তারা ক্যান্সেল হয়ে যাওয়া। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন কাউকে পিটাবার জন্য আসে না, দুঃখ দেওয়ার জন্য আসে না। নিষ্পাপ শিশু রুফে আল কলম ওয়াল কালাম, 3 শ্রেণী থেকে আল্লাহর কলম তুলে নেওয়া হয়েছে। আর সাবিয়্যা হাত্তা ইয়াকিল, শিশু যতক্ষণ পরিণত বয়স্ক না হয়, জ্ঞান পরিপক্ক না হয়, আল্লাহর কলম তার কোনো অপরাধ লেখে না, কোনো ক্রাইম লেখে না, তার কোনো দোষ লেখে না। সে নির্দোষ, নিরপরাধ। তাহলে তুমি মারবা কেন? মারার কোন সুযোগ আছে? সুযোগ নেই। দুর্ভাগ্য চতুর্দিক থেকে ঘেরাও করে ধরেছে। বহু রিক্সা চালক ছেলেকে যখন জিজ্ঞাসা করি যে তুমি এই বয়সে কেন রিক্সা চালাও, বলে হুজুর আমি 8 পাড়ার হাফেজ, আমি 12 পাড়ার হাফেজ, শিক্ষকের মার খেয়ে হুজুর আমার লাইফটা মারা হয়ে গেছে। কোরআন তো হেফজ করতেই পারি নাই, অন্য পড়ালেখার প্রতি এমন ঘৃণা আমার ভিতরে জন্ম নিয়েছে যে এই যদি হয় শিক্ষার সে বিদ্যালয়ের অবস্থা, এই বিদ্যালয় আমার দরকার, এর চেয়ে রিক্সা চালিয়ে খাবো এটাই। বহু রিক্সা চালক ছেলেকে ইন্টারভিউ নেওয়ার পরে এমন তথ্য আমি যে পেয়েছি। আল্লাহ তাআলা এইসব
কসাই থেকে বাংলার শিশুদেরকে হেফাজত করবে এবং কোরআনের বৃহত্তর যে শিক্ষক সমাজ যারা খুবই দয়ালু আমরা জানি, খুবই মার্সিফুল, শিশুদেরকে দয়ামায়া করে পড়ায়, লক্ষ লক্ষ ওস্তাদ আছে না নাই? আল্লাহ এই কলঙ্কিত এই কসাইগুলোর কারণে বৃহত্তর শিক্ষক, কোরআনের শিক্ষক সমাজের মান মর্যাদা, হিফজুল কোরআন মাদ্রাসার মান মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, আল্লাহ তাআলা এই সুযোগ করে দেন। এবং এই শ্রেণীতে যাতে আমাদের কোরআনের কোন বিদ্যালয় তারা না আসে। আপনারা একমত? এই মিডিয়া ধরো, হাত তোলেন সবাই। আমরা এখানে এটা মত প্রকাশ করে দেই, এইটা দেখে সারা বাংলার জনগণ আমরা আশা করি সবাই ঐকমত্য পোষণ করবে ইনশাআল্লাহ। আর এটা যদি প্রত্যেক হিফজুল কোরআন মাদ্রাসায় এর প্রভাব পড়ে, আমরা সব পাবো ঠিক না? একটা মুনকার নাহি আনিল মুনকার, এটা আসলে মুনকার। এই মুনকার থেকে জাতির উদ্ধার পাওয়া যায়। ما أنزلنا عليك القرآن لتشقى কোরআন দুর্ভাগ্য দেওয়ার জন্য আসেনি, সর্বপ্রকারের দুর্ভাগ্য দূর করে দেওয়ার জন্য এসেছে। কোরআন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমাজে বাস্তবায়ন করলেন, ওমরকে প্রধান বিচারপতি নিয়োগ করলেন। 1 বছর প্রধান বিচারপতি হিসেবে আবু বকরের খেলাফতকালে ওমর দায়িত্ব পালন করলেন। একটা মামলাও আসেনি। প্রধান বিচারপতির কাছে একটা মামলাও আসে নাই। কি সৌভাগ্য! ওই রাষ্ট্রের কত বড় সৌভাগ্য যে রাষ্ট্রে কোনো মামলা নাই। নাগরিক গুলো কতটা স্মার্ট, কতটা মানবিক। মামলা কেন হয়? জুলুম হলে। কি হলে? জুলুম হলে। জুলুম কেন হয়? কি করলে জুলুম হয়? সূরা আল বাকারা 35 নম্বর আয়াতটা পড়লেই বুঝবেন জুলুম কেন হয়। মানব ইতিহাসের প্রথম জুলুম কি কারণে হয়েছে? ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। آدم হাওয়া পুরো জান্নাত চষে বেড়াও, খেয়ে বেড়াও, তোমার জন্য লিগাল, বৈধ, হালাল। وكلا من حيث شئتما وكلا منها رغدا حيث شئتما। মজা করে স্বাদ নিয়ে নিয়ে টেস্ট করলি পুরো জান্নাতে বিচরণ করো, খাও। তবে একটা বৃক্ষের মালিকানা তোমাকে দেয়া হয়নি। এই গাছ এটা তোমার আওতার বাইরে, মালিকানার বাইরে, এটা ফল খাওয়ার অধিকার তোমার নাই। আদমকে শয়তান পরিচালনা দিয়ে যে গাছটির ফল খাওয়ার অধিকার তার নাই, ওই গাছেরই ফল খাওয়াই দেবে। যার যেটা অধিকারে নাই, যার যেটা মালিকানায় নাই, সেইটা করাটাই হলো জুলুম, সেটা কেড়ে নেওয়াটাই জুলুম, সেটা নিয়ে নেওয়াটাই কি জুলুম। এই গাছটা তোমার অধিকার মুক্ত ছিল না, তুমি কেন এই গাছের ফল খেতে গেলে, অধিকারের বাইরে কেন গেলে? তাহলে জালিম হয়ে যাবে। তাহলে জালিমের সংজ্ঞা পাওয়া গেল, জালিমের পরিচয় পাওয়া গেল। জালিমকে যে নিজেরটা খেতে খেতে আরেকজনেরটাও খেয়ে ফেলে, যে অধিকার মুক্ত জিনিস খেতে খেতে অধিকারের বাইরে, মালিকানার বাইরেটাও খেয়ে ফেলে। চেয়ারম্যান সাহেব যদি গমের বস্তা খেতে খেতে জনগণের বস্তাটাও খেয়ে ফেলে, তাহলে কি জালিম? সরকারি কর্মকর্তা, সরকার তাকে যা দেয় সেটা নেই, আর পাশাপাশি জনগণের অধিকার মুক্ত, তার অধিকারে নাই, জনগণের অধিকারের জিনিস এক
একটা টাকার কোনো জিনিস যদি সে নিয়ে নেয়, সে কি জানি, সে জানি। আপনার ক্ষেতের সাথে আমার ক্ষেত, আমি যদি আপনার ক্ষেতের এক আঙ্গুল, এক বিঘত জমি আমি যদি বাড়তি লাইনটাকে কোদাল দিয়ে কেটে কেটে, মোটা লাইনটা ছিল, আমি একটু চিকন করে নিয়ে আমার জমিটা বাড়িয়ে দিলাম, এটা কি? এটা জুলুম। বাবা মা এটা উল্টা করে গেছে, শয়তানের প্ররোচনা, অধিকারের বাইরেটা নিয়েছে। আচ্ছা, পৃথিবীতে এত মামলা মোকদ্দমা কেন, এত বিচার আচার কেন? একটাই পয়েন্ট, অধিকার খর্ব করা। কারো অধিকার খর্ব করা হয়েছে। চোর গৃহস্থের অধিকার খর্ব করে তার কিছু চুরি করেছে, মামলা হয়েছে। ডাকাত তার অধিকারের বাইরে আরেকজনের সম্পদ ডাকাতি করে নিয়েছে, মামলা হয়েছে। ঠিক নয়? আরেকজন কি খুন করার অধিকার নাই, একজন খুন করেছে, মামলা হয়েছে। ব্যাংকের এই টাকাতে তাসাররুফ করার অধিকার নাই, তসরুফ করেছে, মামলা হয়েছে। তাহলে 1 টাকা যদি আমরা করি, মামলার 14 গোষ্ঠী দেশ থেকে উঠে যাবে। সে কাজ থেকে যদি কারো হক আমরা কেউ না মারি, কারো হক আমরা কেউ না মারি, প্রত্যেকের হক সমাজ যদি প্রত্যেককে দিয়ে দেয়, আর মামলা কিছু মামলা মানেই তো জুলুম হয়েছে। জুলুম মানেই তো আমি কারো হক নষ্ট করেছি, আপনি নষ্ট করেছেন। যার হক নষ্ট করা হয়েছে সে মাজলুম হয়েছে, যে নষ্ট করেছে সে জালিম হয়েছে। এখন জালিমের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা করেছে কে? মজলুম। ঠিক না? তো ইসলামিক খিলাফতের সময় নবীজি যে মদিনা রাষ্ট্র তৈরি করে গেলেন, প্রত্যেক নাগরিকের অভ্যাস ছিল সে তার সীমানায় সে স্টপ হয়ে যায়, আরেকজনের সীমানায় সে যায় না, ঢুকে না, আরেকজনের অধিকার সে ভোগ করতে যায় না। বাংলাদেশে এই যে 1 ট্রাক টাকার নোট, 1 লরি টাকা পাওয়া যায়, এই টাকাগুলি যে নেয় এগুলি কি তার টাকা? জানা বলে ঠিক না? আরেকজনের হক সে নিয়ে নিচ্ছে, রাষ্ট্রময় অশান্তি এই কারণে তো হচ্ছে। ও ভাইরা, আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। অতএব তোমরা প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দাও, তাহলে বিশ্ব শান্তি নাযিল হয়ে যাবে, বিশ্ব শান্তি এসে যাবে। আপনি একজন নারী ভালোবাসা দেবে, তার ভালোবাসা পাওয়ার একটা হক, একটা অধিকার, এটা কার? স্বামী। স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসা পাওয়ার হক কার? স্বামী। স্বামীর প্রেম প্রীতি পাওয়ার হক এটা কার? স্ত্রীর। আজকে ঘরে ঘরে যত অশান্তি, যত ডিভোর্স, শতকরা 52 থেকে 60টা বিয়ে 2 মাস 3 মাস 1 বছর 2 বছরের মধ্যে ভেঙে চুরমার। মূল কারণ কি? হক নষ্ট করা হচ্ছে। কি নষ্ট করা হচ্ছে? হক নষ্ট করা হচ্ছে। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী কাকে বলে? কালকেও বলেছিলাম এক মাহফিলে। স্বামী স্ত্রী হলো, স্বামী হলো ওই পুরুষ যে একজন নারীকে জীবন সঙ্গিনী বানিয়ে তার হৃদয়ের প্রেম, দয়া, দয়ার মায়া ওই নারীর পিছনে ঢেলে দেয়, তাকে বলা হয় স্বামী। আর স্ত্রী বলা হয় ওই মহিলাকে যে একজন পুরুষকে স্বামী রূপে বরণ করে নিজের হৃদয়ের দয়া আর মায়া ওই পুরুষকে অর্পণ করে দেয়। এই দুজনকে বলে স্বামী আর স্ত্রী। আরবিতে বলে জাওজুন, জাওজাতুন। কোরআনে
তিনটা ফ্যামিলি পাওয়া যায়, এদের মধ্যে কোনো প্রেম প্রীতি ছিল না। তিনটা ফ্যামিলি, একটা নূহ আলাইহিস সালামের ফ্যামিলি, আর একটা লূত আলাইহিস সালামের ফ্যামিলি, আর একটা ফেরাউনের ফ্যামিলি। এই তিন ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোথাও যাওয়াজাতুন স্ত্রী এই শব্দটাই ব্যবহার করেন। ইমরাআতুন লূতের মহিলা, লূতের স্ত্রী বলেন, লূতের কি মহিলা না, স্ত্রী বলেন না। স্ত্রী হইতে হলে তো মায়া দয়া, স্বামীর সাথে সেইটা সম্প্রীতি, তারপরে সেই মানবিক আচরণ, ভালোবাসার প্রকাশ, এগুলি থাকতে হবে। আজকে আমি দেখি এই 2021 সালে যুবকরা যে সংসার গড়ে, এরা স্বামী স্ত্রী হতে পারে, এরা হয় পুরুষ আর মহিলা। দেখেন কোরআন কত সূক্ষ্ম আল্লাহর কিতাব। লূত আলাইহিস সালাম নবী ছিলেন, তার স্ত্রী কাফের, বেঈমান, সমকামীদের সহযোগী। যে স্ত্রী স্বামীর আদর্শ মানে না, স্বামীকে ভালোবাসে না, স্বামীর প্রতি তার দয়া আচরণ নাই, কোরআন তার স্ত্রীত্বের টাইটেলটা, উপাধিটা কেটে দিয়েছে না। লূতের এটা একটা মহিলা, লূতের ঘরে স্ত্রী থাকে না, একটা মহিলা। রাস্তাঘাটে কত মহিলা থাকে, হাটে বাজারে কত মহিলা থাকে, কোটি মহিলার এক মহিলা লূত আলাইহিস সালামের ঘরে আছে, এটা কোনো স্ত্রী না। আপনারা কি এই যুবকরা, তোমাদের ঘরে কি স্ত্রী না মহিলা? পার্থক্যটা বুঝাও। স্ত্রী হতে হলে শুধু মহিলা হইলে হয় না, মহিলা প্লাস প্রেমিকা, মহিলা প্লাস মার্সিফুল, তোমার প্রতি দয়ালু, তোমার প্রতি প্রেম প্রীতিদারিণী। সুবহানাল্লাহ। শুধু আস্ত মহিলা একটা হলে, ওই দুই জিনিস না থাকলে এটা স্ত্রী টাইটেল পাওয়ার যোগ্য না। وضرب الله مثلا للذين كفروا امرأة لوط وامرأة نوح। লূতের ইমরাআ মানে মহিলা, নূহ আলাইহিস সালামের মহিলা, স্ত্রী না। অথচ হাওয়ার ক্ষেত্রে বললেন আদম থেকে আদমের জাওজ, তার প্রেমময়ী স্নেহময়ী স্ত্রীকে সৃষ্টি করেছে। হাওয়ার স্ত্রী ছিলেন, ওয়াইফ ছিলেন, জাওজ ছিলেন, রাস্তার মহিলা ছিলেন। আজকে ঘরে ঘরে মারামারি, এত ডিভোর্স। আগের যুগে স্বামী স্ত্রী ঝগড়া হলে 15 বছর ঝগড়াতে চলে গেছে, 16 বছরের মাথায় একটি বিচার আছে, 20 বছরের মাথায়ও তালাক পায়নি। আমি দেখছি আমার নিজের ঘরে, নিজের ফ্যামিলিতে দেখছি 20 বছর ঝগড়াঝাটি করেছে, 20 বছর পরে মেয়েটা স্বামীর ঘর করেছে, তবু তালাক হয়নি। আর এখন সকালে একটু গন্ডগোল লাগে, বিকালে উকিল নোটিশ, আগামীকাল সকালে ডিভোর্স। এগুলি স্ত্রী আর এগুলি স্বামী, এগুলি কোনো মেয়ে ফিমেল, নট হাজব্যান্ড এন্ড ওয়াইফ, নট জাওজ এন্ড জাওজা। ওয়াসলাহনা লাহু জাওজা, জাকারিয়া আলাইহিস সালামের জন্য তার জাওজ, তার প্রেমময়ী স্ত্রী, তার দয়াময়ী স্ত্রীকে আমি সন্তান দেওয়ার ক্ষমতা ছিল না তার, আমি তাকে সন্তান দেওয়ার পাওয়ার আমি আল্লাহ দান করে দিলাম। এখানে জাওজ। দুর্ভাগ্য আজকের যুগের তরুণ তরুণীদের, এমন সময় আসতেছে যে স্ত্রী পাবা না, স্বামীও থাকবে না, স্ত্রীও থাকবে না, পুরুষ আর মহিলা থাকবে, পুরুষ আর মহিলা। এখন তো আই লাভ ইউ প্রেম করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলি মেল ফিমেল, প্লাস্টিক, রোবট, কিচ্ছু নাই। প্রেম প্রীতি
কিছুই নেই। এই মাত্র মোবাইলে একটা সাথে প্রেম করে, ওইটা শেষে আরেক সিম দিয়ে আরেকজনের সাথে, কিছুদিন পরে আরেক সিমে আরেকজনের সাথে। হোয়াটসঅ্যাপ তো আছে, ইমো তো আছে, মেসেঞ্জার তো আছে, আরো কত কি নাকি। গোটা মানব জাতির দুর্ভাগ্য। আসলে মৌলানা সাহেবদের হাতে রাষ্ট্র তুলে না দিলে, ওলামাদের হাতে দেশ তুলে না দিলে আর বাঁচবে না। ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে অলরেডি। এখন এখান থেকে বাঁচাবার জন্য দেশ, জাতি, রাষ্ট্র ওলামাদের হাতে তুলে দেওয়াই একমাত্র উপায় আছে, এছাড়া উপায় নেই। ما أنزلنا عليك القرآن لتشقى محمد صلى الله عليه وسلم ঘরে স্ত্রী আয়েশা বলছেন, রাআইনাল হিলাল ওয়াল হিলাল ওয়াল হিলাল, একটা চাঁদ দেখলাম, চলে গেল একদিনও সংসারে আগুন জ্বলেনি কোনো রান্না। আরেকটা চাঁদ দেখলাম, সেটাও উদয় হয়ে অস্ত চলে গেল, 30 দিবারাত পার হয়ে গেল, ঘরে কোনো আগুন জ্বলে নাই, রান্না। আরেকটা চাঁদ দেখলাম, ওইভাবে চলে গেল, কোনো রান্না নাই। তারপরে স্ত্রীর অন্তরে স্বামীর মায়াটা কেমন। তিনটা মাস একটা দিন তিনটা চাঁদ চলে গেল, একটা দিন কোন আগুন জ্বালাতে পারলাম না, কিছু পাকশাক করার কিছুই নেই, পাকশাক করব। ওই অবস্থা আয়েশা বলতেছে যে জুলাইখা যেসব মিশরের নারীদেরকে ডেকে আনার পরে ইউসুফের সৌন্দর্য দেখে ফল কাটতে গিয়া ওই মহিলারা নিজেদের আঙ্গুলগুলি সব কেটে সার্ভার করে দিয়েছে। ওই নারীরা যদি আমার স্বামীকে দেখতো, তাহলে ওই নারীরা আঙ্গুল না কেটে তাদের দিনটা, হাতটা, তাদের হৃৎপিণ্ডটাই তারা কেটে সার্ভার করে জীবন দিয়ে দিত তারা, যদি আমার মুহাম্মদকে তারা দেখত। কোন পরিবেশে 3 মাস খাবার নাই, আর আমাদের সমাজে 3 মাস না, এক বেলা খাবার যদি দিতে দেরি হয়। শুনছি রাত নাকি স্বামী আসছে রাত 1টায়, পরের দিন স্ত্রী মামলা করে দিয়েছে, আমার ঘুমের সিস্টেম হয় তার। এগুলি কি যাও যায় হাজব্যান্ড আর ওয়াইফ নাকি মেল ফিমেল, রোবট, বুঝেন না? দুর্ভাগ্য, এটা কি দুর্ভাগ্য। এদের ঘরে কি হবে, কি সন্তান হবে? হিটলার। এদের ঘরে কি হবে? দাম টাকা কামান। এদের ঘরে কি হবে? কুত্তা জমি। এদের ঘরে কি হবে? আশা শিকদার। এদের ঘরে কি হবে? মুরগি মিলন। এদের ঘরে কি হবে? আনুষ্কা বিহার নাকি কি হবে? শাখা শাখা, দুর্ভাগ্য। দুর্ভাগ্য যে কি, কিষানের গায়ে গহনা পরায় নতুন ধানের কুটো, এত কাজ তবু হাসি ধরে রাখো, মুখে ফুল ফুটো ফুটো, ঠিক নাকি? যুবকরা করোনার বাইরে যেও না, করোনার বাইরে যেও না। ঢাকার উত্তরায় স্বামী অনেক বড় পাইলট টাইপের, মারা গেছে রাস্তায়। স্ত্রী 7 তলা থেকে, কামিন ছিল না, 7 তলা থেকে সেই রূপ দিয়ে টেনে এসে কুকুরের মতো নামিয়ে সারা শরীর কত বিক্ষত করে স্বামীর লাশটা নিচে ফেলে দিয়ে গিয়ে সুন্দর ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। এগুলি ইমরাতুন লাইসা জাওজা, এগুলি কি ইমরাতুন জাওজা না। কোরআনে বিস্ময়কর কিতাব। আল্লাহু আকবার। কোরআনে এক একটা শব্দ এমন যে ওই শব্দের জায়গায় আরেকটা শব্দ সমার্থক মতো বসাবে, এই ক্ষমতা কারণে।
ما أنزلنا عليك القرآن لتشقى কোরআন শিখাই নাই বিধায় মা বাবারা দুর্ভাগা হয়ে গেছে। কোরআন ছিল মা বাবার জীবন থেকে দুর্ভাগ্য দূর করে দিতে। এমন সন্তান তুমি জীবনে আনবা, কোরআন তাকে এমন সাথে গড়ে দেবে যে এই সন্তান তোমার সাথে পর্যন্ত করবে না, এমন আচরণ করবে না যে আচরণ থেকে তুমি করতে পারো, এমন আচরণও তোমার সামনে করবো না। আর এখন কি মা বাবাকে ধরে পিটায়, মারে, হাড় বড় ভেঙে দেয়। নিজেদের সুখের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে ওল্ড হোমে পাঠিয়ে দেয়। দেখি না স্ত্রী আর স্বামী, ছেলে স্ত্রীকে নিয়ে খাটে ঘুমাচ্ছে, মা গৃহ পরিচারিকা চাকরানির মতো সারা ঘর বালতিতে পানি নিয়ে ন্যাকড়া দিয়ে বৃদ্ধা মা মোছামুছি। কত বড় দুর্ভাগ্য এই মায়ের কপালে, কত বড় দুর্ভাগ্য বাবার কপালে। কারণ কি, ছেলে মেয়েকে এই কোরআন দিয়ে আমরা গড়ি দেই, গড়েছি। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। মা বাবা কি জিনিস? কোরআন যে চিনবে না সে মা বাবাকেও চিনবে না, কোরআন যে চিনবে না সে আল্লাহকেও চিনবে না, কোরআন যে জানবে না নিজেকেও চিনবে না। ঠিক, তুমি নিজেকেও চিনবে না। তুমি কি একটা মানুষ কত বিশাল, যে এই একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুকে নিয়ে পৃথিবীতে থাকে, 7 আসমান 7 জমিন 11.5 কোটি গ্যালাক্সি, সৌরজগৎ, অক্সিজেনের জগৎ, সব কিছু আল্লাহ বহাল রাখবেন, কিয়ামত হতে দেবেন না। সুবহানাল্লাহ। لا تقوم الساعة حتى لا يقال في الأرض لا إله إلا الله। لا إله إلا الله এই নূর যদি হৃদয় জগতে ধারণ করে, কোরআনের প্রদীপ যদি মনের জগতে জ্বালাতে পারে, এমন একটা লোকে আমি চাই গোটা মহাবিশ্ব তার সেবা করবে, কিয়ামত আমি হওয়া পড়ে। সুবহানাল্লাহ। এত বড় দাম যে আপনার, আপনি যে মেথর হলেও কালেমা নিয়ে মরতে পারলে 10 পৃথিবীর সম্রাট আপনি কত বড়। দুনিয়া ও আশাবাতু আমসালহা। যাও এই দুনিয়ার মতো আরো 10টা তোমাকে দেয়া, 10 পৃথিবীর মালিক, বাদশাহ, সম্রাট। আল্লাহু আকবার। একটা মানুষ কত বড়। ডিম পড়লে আপনার যে এত বড় সম্মান মর্যাদা, এত বড়, এটার কোন অনুভূতি আপনার ভিতরে আসতে পারে? কি মানে দিয়েছে? মানুষ বান্ধব ছিল, আর শিক্ষা, এটার নাম শিক্ষা। কোরআন যারা বানাচ্ছে আসল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এত বড় আকাশ আল্লাহ বলেন, আমি এত বড় আকাশ, এটাকে অনেক সম্মান দিয়েছি, অনেক উঁচু, অনেক বিশাল না। এত বিশাল সৃষ্টিকে আমরা কাররাম না বলেন নাই। এই ছোট্ট ছোট্ট মানুষগুলিকে কি বললেন? আদমের ছেলে মেয়েগুলি যতই লিঙ্গিক হোক, ছোট্ট ছোট্ট হোক, গন্ডমূর্খ হোক, বড় বিশাল সম্মানে আমি এদের এক একজনকে ভূষিত করেছি, সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও ভাইরা, কোরআন যে পড়ে না সে নিজেকেও চেনে না, নিজেকেও চেনে না। যে কোরআন পড়ে সে নিজেকে চেনে যে আমি আল্লাহ সৃষ্টির মধ্যে কত বড় সম্মানিত, যে আল্লাহ আমার সাথে কথা বলার জন্য এই আল কোরআন জমিনে নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে দোয়া করে সে আল্লাহর সাথে কথা বলে, যে কোরআন পড়ে আল্লাহ তার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে কোরআন পড়ে আল্লাহ তার সাথে কথা বলে। ইউকাল্লিমুহু রাব্বুহু।
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দেখুন, কুরআন মানব জাতির ইতিহাস বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম মানুষের বিপর্যয়ের কারণটা মানুষকে জানিয়েছে, গোটা মানব জাতিকে জানিয়েছে যে মানুষের বিপর্যয়ের সর্বপ্রথম কারণটা ছিল হারাম খাওয়া। কি খাওয়া? হারাম, অবৈধ খাবার খাওয়া, যেটা জান্নাতে ঘটেছিল। আদম আর হাওয়া জান্নাতে একটা নিষিদ্ধ অবৈধ খাবার মুখে দিয়েছিলেন, ঠিক না? জান্নাতে কোনো মাজার ছিল না যে ওনারা মাজার পূজা করে উলঙ্গ হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছেন। ওখানে এমন কোন শিরকি আস্তানা ছিল না। কোন মূর্তি ছিল যে আপনারা মূর্তি পূজা করার কারণে উলঙ্গ হয়ে বের হয়ে গেছেন, ছিল? কোন সিনেমা হল ছিল যে সিনেমা দেখার কারণে বহিষ্কার না? কি সেটা? জিহ্বার দোষ। কিসের? জিহ্বা। মুখে কি দিয়েছে? আল্লাহু আকবার। আজকে কত বড় দুর্ভাগ্য আমাদের। খাদ্য যদি হালাল না হয়, আপনার ৬০-৭০ বছর সালাত, যাকাত, সিয়াম, হজ, উমরা, জিকির, আজকার, তেলাওয়াত সব করলেন, একটাও আল্লাহর কাছে গেল না। কত বড় শাখা, কত বড় দুর্ভাগ্য। কোরআনের শিক্ষা আমাদের সমাজে বাস্তবায়িত না থাকার কারণে আমাদের জীবনে আছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, এখনকার যুগে তো সবকিছু দেখা যায়। এখন শুধু বোঝার যুগ না, দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি শীঘ্রই ভবিষ্যৎ সময়ে আমার কোরআনের প্রত্যেকটি আয়াতগুলি কোনটার কি মর্ম, কোনটা পালন করলে কি ফল, না করলে কি কুফল দেখিয়ে দেব, দেখিয়ে দেব। কোরআন মদ হারাম করেছে, করেছে কি? করেছে। বাবা, ইয়াবা, হেরোইন, গাঁজা হারাম করেছে কি? করেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ, জুয়া, বেদি, ভাগ্য পরীক্ষা, সেনকি, তীর সব এক সমান হারাম। কোরআনে ঘোষণা আছে না? আছে। মদ খেলে কি হয়? বাবা খেলে কি হয়? বাবা একটা ট্যাবলেট খাওয়াই দিয়া কম্পিউটারে স্ক্যানার যন্ত্রে তার পেটের অবস্থা, ভিতরের অবস্থা, আল্ট্রাসোনোগ্রাম বা কোনো প্রক্রিয়ায় যদি পরীক্ষা করা হয়, দেখা যাবে গোটা শরীরের ভিতরে ডার্কনেস, কালো অন্ধকার পেয়ে যাচ্ছে, নেগেটিভ সেই পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এখন দেখা যায়, আগে ডাক্তার সাহেবরা এইভাবে হাত দিয়ে রোগ বুঝতেন, এখন কেউ নার্ভে হাত দিয়ে রোগ বুঝে কি রোগ? একদম পরীক্ষা, ইসিজি করে হার্টে কি হয়েছে দেখাচ্ছে, এই জায়গায় ব্লক আছে, ঠিক না? স্ক্যানিং করে, ব্রেন স্ক্যানার দিয়ে স্ক্যানিং করে বলছে এইখানে ব্রেন একটু ব্রেন হ্যামারিং আছে, ঠিক না? দেখার যুগ, এটা তো শুধু শোনার যুগ না। এই জন্য ইংরেজিতে বলে উই আর হোয়াট উই আর ইট। আমরা তেমনই, আমাদের খাদ্য যেমন আমরাও তেমন। খাদ্য যদি ভালো আমরাও ভালো, খাদ্য যদি খারাপ আমরাও কি খারাপ। খাবার যেমন মানুষটা তেমন। আদিতে বলে কুল্লি মা জাতা কুল আকুল্লাকা মানান, আমাকে তুমি বলো তুমি কি খাও, যেন আমি বলে দিতে পারবো তুমি কেমন চরিত্রের মানুষ। এই দুর্ভাগ্যগুলি আজকে এসছে হারাম খাবারের কোরআনের শিক্ষা নেই। বিগত 1 শতাব্দী গেছে, শয়তানের শতাব্দী। 2021 সালে শয়তানের শতাব্দীর ভিতরে আছে। নবীজি বলেছেন রাসূল কুফরে নাওয়াল মাশরিক হাইসু ইয়াতনাউল কর্নু শয়তান। মদিনা থেকে পূর্ব দিকে হলো শয়তানের মাথা, ওইখান থেকে শয়তানের শতাব্দীর জন্ম। শয়তানের শতাব্দীর জন্ম। ডক্টর বার্ট বলেন
বিগত 97 বছর আমাদেরকে বুঝিয়েছে গরুর চর্বি খুব খারাপ আর সয়াবিন তেল খুব ভালো। অথচ ডাহা মিথ্যা কথা। সত্য হলো তার পুরা উল্টাটা। সত্য হলো পুরা উল্টাটা। গরুর চর্বি একমাত্র উপকারী হার্টের জন্য, সয়াবিন ভয়ঙ্কর ক্ষতিকর, পুরোটাই ফ্যাট। ডক্টর জাহাঙ্গীর কবির বাংলাদেশে, ওনার কাছে 80 কেজি 90 কেজি 120 কেজির মানুষরা যখন যায় 15-20 দিন খালি সোয়াবিন বাই করে চলবে। 20 কেজি 25 কেজি সোয়াবিন যায় এই মোটা মানুষটা এতটুকু হ্যান্ডসাম বডি হয়ে আছে। বিগত 97 বছর 57 শতাব্দী, এই 57 শতাব্দীর যেমন সিনেমা নাকি বিনোদন, হলিউড বলি নাকি বিনোদন, এইটার মতো অভিশাপ ঘরে ঘরে জাহান্নাম তৈরি করার মতো চিত্ত বিনাশকারী লানত গজব পৃথিবীতে আর নাই। বানাইছে বিনোদন। তোর এই বিনোদনের উপরে আমরা লানত গজব পড়ো বলে না, আমি সব মিথ্যাচার। দেখেন সূরা নিসার মধ্যে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন যে فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات। ইহুদিদের পাপের কারণে অনেক হারাম পবিত্র জিনিস ইহুদির জন্য হারাম করেছে। শাস্তি, পাপ করছো এই জন্য অনেক হালাল সুস্বাদু উপকারী খাদ্য আল্লাহ হারাম করে দিয়েছে। এই খাদ্য খাইলে তোদের শক্তি আরো বাড়বে। আল্লাহ চায় না তোদের মতো পাপিদের শক্তি বাড়ো। এই হালালটা খেলে তোদের হার্টের অবস্থা আরো ভালো হবে। আল্লাহ চান না তোর হার্টের অবস্থা ভালো, কারণ তুই পাপি, শক্তি পেলে আরো বেশি পাপ করবি, ঠিক না? আল্লাহ তাআলা ভালো জিনিস হারাম করেছেন। সেই ভালো জিনিস হারাম করেছেন যে সেই ভালো জিনিসগুলি কি কোরআনের মধ্যে শুনে قال الذين هادوا حرمنا ما قصصنا عليك ومن البقر والغنم حرمنا عليهم شحومهما। গরু আর ছাগলের চর্বি আমি ইহুদিদের উপরে হারাম করে দিয়েছি শাস্তি স্বরূপ, আযাব স্বরূপ। আল্লাহ তাআলা বলতে চান গরুর চর্বি এত উপকারী, এত ভালো, আর ইহুদিরা এত খারাপ, এত পাপী যে এই পাপীরা এত ভালো জিনিসটা খাওয়ার যোগ্যতাই রাখে। এই জন্য খেতে দিলে আমরা হারাম করে দিয়েছি। যে চর্বি ইহুদিদের পাপের কারণে, অন্যায়ের কারণে, গুনার কারণে এত বড় একটা নিয়ামত, এত বড় একটা উপকারী জিনিস, মানুষের জন্য প্রয়োজনীয় জিনিস, আল্লাহ তাআলা ওদেরকে শাস্তি হিসেবে বলেছেন এত খারাপ লোক এত ভালো জিনিস খাবার তোদের অধিকার নেই, খাবি না। আমি যেমন বকরি ও গণম, বকর মানে গরু, গণম মানে ছাগল, বকরি, বকরি আর গরুর শুহুমাহুমা চর্বি, ফ্যাট, এদেরকে আমি হারাম করে দিয়েছি, এত ভালো জিনিস খাও। তাহলে কোরআন থেকে কি বুঝে গেল? গরুর ফ্যাট ভালো না খারাপ? খুবই ভালো। আলহামদুলিল্লাহ 100 বছরের মাথায় সারা বিশ্বে এখন গবেষণা করে করে বের হচ্ছে যে হ্যাঁ, সোয়াবিন ইত্যাদির চেয়ে তোদের বানানো এই হোয়াইট পয়জন, সাদা বিষ এগুলি, এই অয়েল, এই তেলগুলির চেয়ে গরুর ছবি বহু গুণে হার্টের জন্য। আমি তো আশ্চর্য হতাম, আমার শিশুকাল আমি একটা লোক দেখি নেই যে হার্টের বাইপাস সার্জারি করতে হয়, হার্টের ব্লক হয়ে যায়, একটা লোক কোনো সময় শনি হলে জানি। এইসব তেল খাওয়ার পর থেকে ঘরে ঘরে এখন এনজিওগ্রাম করা লাগে, বাইপাস সার্জারি করা লাগে, হার্টের ব্লক, এটা হাবি দুনিয়ার যত অশান্তি। কোরআনের শিক্ষা দেখেন, কোরআন চর্বিকে সাপোর্ট দিয়েছে, চর্বিকে মহাকল্যাণকর জিনিস হিসাবে গণনা করে দিয়েছে। ইহুদিদের পাপের কারণে ওদের থেকে আল্লাহ তাআলা এই উত্তম জিনিসটা ছিনিয়ে নিয়েছেন, এটা বলেছে। কিন্তু এই আয়াতটা আমরা পড়ছি, তেলাওয়াত করছি, অর্থ বুঝি নাই, গবেষণাও করি নাই। এই জন্য কত লক্ষ লক্ষ মানুষ কবরে চলে গেছে এই উপকারী জিনিস থেকে বঞ্চিত হয়ে, ঠিক নয়? খারাপটা খেয়েছে, ভালোটা খেতে পারে।
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন কি বলে? ফামাহাউনা আয়াতাল লাইল, রাতকে আমি অন্ধকার আলোহীন করে দিয়েছি। আমার বান্দারা আলোহীন রাতে, অন্ধকার রাতে ঘুমাবে, আলো জ্বালিয়ে ঘুমাবে না, বাতি জ্বালিয়ে ঘুমাবে না। যেখানে বাতি জ্বলে আছে ওই পরিবেশে ঘুমাবে না, যেখানে বাতি নেই, আলো নাই, সব নিভিয়ে ওইখানে ঘুমাবে। রাতের যে নিদর্শন, এটাকে আমি আলোহীন করে রেখেছি। সুবহানাল্লাহ। আজকে কোরআন না পড়ার কারণে কোটি কোটি নারী পুরুষ আছে, বাতি না জ্বালাইলে তার ঘুম হয় না, বাতি না জ্বালাইলে ঘুম হয় না। টোটাল মানুষ হিসেবে আল্লাহর সৃষ্টিগত সিস্টেম থেকে সে বিচ্যুত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই জন্য ক্যান্সার। এখন অন্ধকারে ঘুমালে ক্যান্সার হবে না আপনার, ইনশাআল্লাহ। আপনি আলো জ্বালিয়ে ঘুমাবেন, ক্যান্সারে পড়বেন। মানুষের ব্রেইনে একটা গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ড থেকে একটা হরমোন বের হয়, এটার নাম মেলাটোনিন। এটা রুমটা অন্ধকার না হলে ব্রেইন ওই মেলাটোনিন ওষুধটা ছাড়ে না, হরমোনটা ছাড়ে না। চোখ যখন ব্রেইনকে বলে যে না আলো, ঘুমের পরিবেশ নাই, তখন ওই গ্ল্যান্ডটা ওই হরমোনটা রেখে দেয়, এটা ছাড়ে না। ওই মেলাটোনিনটা রক্তে মিশে সারা শরীরে বিচরণ করে, রক্তগুলিকে ক্যান্সার থেকে হেফাজত করে। এখন কোরআন আল্লাহ দিয়েছেন দুর্ভাগ্য থেকে আমাদেরকে বাঁচাবার জন্য। এটা আরেকটা উল্টা অর্থ হয় কি, কোরআন যদি না পড়ি তাহলে দুর্ভাগ্য থেকে বাঁচতে পারবো না। এখন আমাদের ছেলে মেয়েরা বাতি জ্বালিয়ে দিল, সারা রাত বাতে চোখ টিলিবিলি করে, গভীর ঘুম হয় না। গভীর ঘুম কখনো হয় না। কুল্লামা কানাতিজ যুলমাতু আকবার কানা নাওমু আওফার। আধার যত গভীর হবে, ঘুম তত ডিপ ডিপ স্লিপ হবে। সুবহানাল্লাহ। এবং তত বেশি ওই ঘুমটা স্বাস্থ্যকর। সিরিয়ার হালাব শহরে মুরগিদের উপরে, গোদা মুরগি আর দেশি মুরগির উপরে পরীক্ষা চালিয়েছে। আল্লাহর মুরগি দেখে সন্ধ্যাবেলায় খোয়ারে ঢুকে সারা রাত আধারে ঘুমায়, শেষ না তাদের মাথা একটা আওয়াজ দেয়, তারা যায়। এদের ক্যান্সার আছে কিনা পরীক্ষা করে দেখা গেছে জিরো, একটারও ক্যান্সার নাই। আর যেগুলি প্রতিবন্ধী মুরগি, ব্রয়লার, এগুলি মুরগিগুলি প্রতিবন্ধী, এগুলি যারা খায় তারা কোন ছাতার ইন্টেলিজেন্ট স্মার্ট হবে। তোমার খাদ্য একটা ডস থিওরি আছে, খাদ্য যেমন খাদ্য তেমন হয়ে যায়। ডস থিওরি, খাদ্য যেমন, খাদ্যের যেটা দেখতে যেমন, যেমন সুপারি দেখতে ব্রেনের মতো, মানুষের ব্রেনের মতো। এই জন্য মাথা ব্যথা হলে সুপারিকে ছেঁচে যদি রসটা খেয়ে গেলে মাথা ব্যথা ছেড়ে দেয়। গরুর ওলান, গাভীর ওলান গুলি দেখতে ব্রেনের মতো, ওটা খেলে ব্রেনের খুব শক্তি হয়। বাদাম দেখতে চোখের মতো, বাদাম খেলে চোখের উপকার হয়। টমেটো দেখতে হার্টের মতো, টমেটো খেলে হার্টের উপকার হয়। এটা হেকিমে একটা থিওরি আছে, আমরা পড়েছি এটা শিশুকালে। তো কিনা বলতেছিলাম থেকে এই থিওরি দিয়ে গেলাম থেকে ওই মুরগি, হ্যাঁ মুরগি, গোদা মুরগি, প্রতিবন্ধী মুরগি। এই প্রতিবন্ধী মুরগিগুলির উপরে পরীক্ষা করা হলো, কারণ এই মুরগিগুলি 24 ঘন্টা আলোর মধ্যে থাকে, ঠিক না? 24 ঘন্টা আলো জ্বালিয়ে থাকে, কিছুক্ষণ পরে পরে ওনার পূজা লাগবে। উনি বড় স্মার্ট, কিছুক্ষণ পরে পরে পূজা লাগবে, খেতে হবে, ওদের বাতি জ্বালায় রাখে। ওনাদের ক্যান্সার পরীক্ষা করে দেখা গেছে শতকরা 35টা ক্যান্সার আছে। ওইদিকে আল্লাহ মুরগি যেগুলি একটাও ক্যান্সার। হায় রে,
এই কোরআন না পড়ে কপালে কত দুর্ভোগ, কত অভিশাপ আমরা পেয়ে আল্লাহ। আজকে এই পৃথিবীতে আর বাঁচারই যেন কোনো স্বপ্ন সাকার কারণ হয়ে যায় না। কি পৃথিবী একটা বানায়, এটা একটা পৃথিবী হলো, এটা একটা থাকার জায়গা হলো, একটা মান নাই, সম্মান নাই। আহারে কি খাবো, যেখানে হাত দিই সেখানে 1 শতাব্দীর দাজ্জাল শয়তানরা নষ্ট করে গেছে। وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ। শয়তান বলে আমি নির্দেশ দিয়ে দিয়ে সব খাদ্যকে হাইব্রিড বানিয়ে দেব, সব খাবার হাইব্রিড বানিয়ে দেব, চেঞ্জ করে দেব। খালক আল্লাহ, আল্লাহর সৃষ্টি আমি চেঞ্জ করে দেব, এটা হাইব্রিড। এখন আল্লাহর মুরগি যেটা, সেই মুরগির বাচ্চা হবে, সেই মুরগির বাচ্চা ডানার নিচে বসে কি সুন্দরে মায়া দিয়ে বাচ্চারা ঠোঁট বের করে করে থাকে। মা মুরগিটা কি সুন্দর ডানার নিচে বাচ্চাগুলিকে নিয়ে ঠিক মানুষ মায়ের মতোই ওইভাবে তার 2 ডানার নিচে রাখে। আপনি সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছেন, বেয়াদবি করতেছেন, কম করে একটা খামসানি মারবেন, গাল গাল শেষ। ঠিক না? কি মায়া সন্তানের। সাওয়ারি মুরগিরে ডরায় না এমন কোনো মানুষ আছে? সাওয়ারি মুরগিরে সবাই ভয় পায়, কারণ কিন্তু তাদের খারাপ কেউ হবে না, কারণ সে সন্তানের মায়া এটা করে। আল্লাহ তার মধ্যে এই মায়াটা ঢুকিয়ে দিয়েছেন। একদিন দেখলাম কি সাওয়ারি মুরগির বাচ্চা খাওয়া দিয়েছে, নিজে তো মারে না, উল্টো মুরগিটা আকাশে উড়েছে ছিঁড়ে ভিজে ভিজে। তোর কত সাহস! আর আমাদের যে ভদ্র এখন এতটুকু বেড়া দিয়ে আছে, এইটুকু পার হওয়ার কোনো সুযোগ নেই। সূরা নিসার 119 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসা। 100 কত নম্বর? 119 নম্বর আয়াতটা সবাই পড়বে, গবেষণা করবে। ভাইরে কি কাছে আল্লাহ টোটাল এখন ট্রান্সজেন্ডার। সেদিন কোন টিভিতে খবর পড়ছে, মহিলা সেটা এখন পুরুষ বানা দিয়েছে, পুরুষ হরমোন বাড়াইয়া পুরুষ বানাচ্ছে, নাম দিয়েছে ট্রান্সজেন্ডার। এটা ট্রান্সজেন্ডার না, ট্রান্স মালাউন। ট্রান্স মালাউন বানাল্লাহ আল মুতাসাব্বিহাত মিনান নিসা'i বিল রিজাল, যেগুলি নারী হয়ে পুরুষের মতো আল্লাহ লানত। ওয়াল মুতাসাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা, যেগুলি পুরুষ হয়ে নারীর মতো হয় তাদের উপর আল্লাহ লানত। কিসের ট্রান্সজেন্ডার? ট্রান্স মালুন, ট্রান্স মালুন, এগুলি ঠিক নয় কি? فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ। অধান, ধান রুটি অধান, কলা রুটি অকলা, মুরগি রুটি অমুরগি, মাছ রুটি অমাছ। فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ, আল্লাহর সৃষ্টিটা না, আরেকটা কিছু, অন্য কিছু। মানে অন্য কিছু করে ফেলছে, আল্লাহটা নাই। আচ্ছা বলেন তো, 1000 টাকার নোট একটা আমাদের বাংলাদেশ সরকারের নোট, আর একটা বাটপার ধোঁকাবাজের জাল নোট, এটা কি এক জিনিস? সম্পূর্ণ বিরোধী জিনিস। দেখতে একরকম দেখালে কি হবে? টোটালি ভিন্ন জিনিস। ওইটা টোটালি ক্ষতিকর, ক্রাইম, অপরাধ, দণ্ডনীয় একটা পাপ, ঠিক না? ঠিক। আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে ক্যান্সার। কত শাখা, কত দুর্ভাগ্য এই মানব জাতির উপরে চেপে বসেছে এই কোরআনের অনুপস্থিতির কারণে। কোরআন জীবনকে গড়তে পারছে না, এই জন্য, কারণ গড়তে দিচ্ছি না। কোরআন দিয়ে দেশ জাতি গড়বে এই সুযোগ দেয়া হচ্ছে না। এর প্রবল গোটা মানব জাতির উপরে চেপে বসেছে। কোরআনের জ্ঞান যদি সামনে থাকতো, কোন হাইব্রিডের অস্তিত্ব হতো না। আল্লাহ তাআলা আল্লাহর দেয়া শশাগুলি কি সুঘ্রাণ, কি সুবান, কি ফ্লেভার, কি স্বাদ, এতটুকু চিকিৎসা করে যে শশাগুলি একটু একটু কাটা কাটা হল। আর আমার কাছে জিহ্বা সে 60 বছর আগে খেয়েছি, এখনো মনে হয়। দেশি যেটা আল্লাহ শশা যেটা, খালকুল্লাহ, খালকুল্লাহ, ইসলামুল্লাহ, দাজাজাতুল্লাহ, আল্লাহর মুরগি, হ্যাঁ,
হেদায়াতুল্লাহ, আল্লাহ আল্লাহ ডাইরেক্ট তৈরি গমগুলি কত সুন্দর। এখন সব জিনিস চেঞ্জ হয়ে গেছে। কয়টা বলবো? যেখানে হাত দিয়ে করে না সর্বাঙ্গ ব্যথা ওষুধ দিব সূরা কাহাফ 2 নম্বর আয়াতটা একটু বাসায় গিয়ে ঘাটাঘাটি করে কি কথাটা আমরা বলছি যে আমি কোরআন নাযিল করেছি যত ধরনের দুর্ভাগ্য, যত ধরনের যে সমস্যা, দুর্ভাগ্য, মনের সমস্যা, মনের অশান্তি, আমি কোরআন দিয়েছি মনের অশান্তি দূর করে দেবে। সুবহানাল্লাহ। দেহের অশান্তি, রোগ ব্যাধি আমি কোরআন দিয়েছি রোগ ব্যাধিও দূর করে দেবে। কোরআনের মদিনা শরীফে 2 বছর ডাক্তার থাকে, একটা রোগীও যায় না। প্রধান বিচারপতির কাছে একটা আসামিও যায় না, একটা মামলাও নাই, ডাক্তারের কাছে একটা রোগীও নেই। আর আমাদের বাংলাদেশে এখন আগে হাসপাতাল 2টা ছিল, ঢাকা একটা, সিটাং একটা, এরপরে হলো বিভাগীয় জেলাগুলি, এরপরে হলো সব জেলায় একটা একটা, উপজেলা একটা একটা, এখন হচ্ছে প্রত্যেক গ্রামে গ্রামে, কদিন পরে হলে বাড়িতে পারে। আমরা খুশি হচ্ছি। আমি কি বেটা খুশি হও? কান্না করা উচিত, কান্না করা উচিত। এত রুগী হয়ে গেল, এত নষ্ট হয়ে গেল যে গ্রামে গঞ্জে সর্বত্র খালি বাজারে চাইলেও এত বেশি নেই, ওষুধ যত বেশি। ঠিক না? কি বিশ্বাস? এই দুর্ভাগ্যগুলি কোরআনহীনতার কারণে আমাদের জীবনের উপরে চেপে বসেছে। সামনে করোনা দুর্ভাগ্য, এই কোরআনহীন, অশৃঙ্খল, অসভ্য লাইফ, বেহায়াপনার লাইফ, জিনা বা বিচারের জীবন যাপন, এইসবের কারণে করোনা হানায়। ঠিক নয়? সামনে আরো বড় দুর্ভাগ্য যেটা আসবে, সিরিজ ভূমিকম্প। করোনার কারণে তো তাই হোক, একটু ওষুধ টষুধ খাইয়ে কিছু একটু বাঁচার একটা সম্ভাবনা থাকে। মাথার উপর থেকে যদি ছাদখান ভেঙে মাথার উপরে পড়ে, ওষুধ দিয়ে কি করবে? ওটা তো শীত কটার মধ্যে মরিচ যেমন পিছিয়ে, লাশটা ওরকম পিছিয়ে ফেলবে। ঠিক না? সেই দুর্ভাগ্য থেকে বাঁচার কোনো উপায় নেই যদি এই কোরআন আজ থেকে, এখন থেকে আমরা যদি তেলাওয়াত, আমল, সামনে নেওয়ার কারণে শুনলাম, আমার সাথে সাথে বাস্তবায়ন করলাম, এই ধারায় না আগাই, তাহলে ওই বিশাল দুর্ভাগ্য থেকে বাঁচার কোনো উপায় নেই আমাদের। কবরের দুর্ভাগ্য আর কি বলতে হবে, হাসরের ময়দানের দুর্ভাগ্য আর কি বলতে হবে, ফুল সিরাতের উপরে পার হওয়ার সময় দুর্ভাগ্য কি বলতে হবে, জাহান্নামের চেয়ে দুর্ভাগ্য কিছু আছে না। সরাসরি কথা, কোরআনহীন জীবনের প্রাপ্তি হলো জাহান্নাম, কোরআনহীন জীবনের প্রাপ্তি কি? জাহান্নাম। তো এই যাবতীয় দুর্ভাগ্য, সকল দুঃখ দুর্দশা, দুর্ভাগ্য থেকে মানব জাতিকে, মুসলিম জাতিকে বাঁচতে হলে এই কোরআনের ছত্র ছায়া জীবন যাপন করতে হবে। আল্লাহর কোরআনকে করতে হবে, নিজের বুকে ধারণ করতে হবে। আল্লাহ আমাদের আপনাদের তৌফিক দান।